শিক্ষাবন্ধু সমিতির অফিসে গতকাল অগ্নিসংযোগের ঘটনা ঘটে, আর সেই ঘটনায় গ্রেপ্তার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী। ধৃত মোহাম্মদ সাহিল আলী ইঞ্জিনিয়ারিং এর প্রাক্তন ছাত্র। রাতে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠনের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়, শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা করা হয়, আর ইতিমধ্যেই অগ্নিসংযোগের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধৃত মোহাম্মদ সাহিল আলীর বাড়ি হচ্ছে বীরভূমের মোহাম্মদ বাজারে। তবে এখানে মোহাম্মদ সাহিল আলী ভাড়া থাকতো বিজয়গড়ে, এবং সেখান থেকেই আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ প্রতিবেদন তুলে ধরেছেন, রাখবো আপনাদের সামনে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে গন্ডগোল এবং তার জেরে পুলিশের ধরপাকড়, আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা বিজয়গড় এলাকা, এবং সেখান থেকেই গভীর রাত্রে সাহিল আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যাদবপুর থানা তদন্তকারী আধিকারিকরা। সাহিল এই ফ্ল্যাটেই ভাড়া নিয়েছিল, এবং যে বিষয়টা পুলিশ জানাচ্ছে যে এই ফ্ল্যাট থেকেই তাকে গভীর রাত্রে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া হয়েও গতকালকে সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, বর্তমানে আইটি সেক্টরে কাজ করেন, এবং সেখানে গিয়ে তৃণমূলের যে শিক্ষাবন্ধু সমিতির কার্যালয় রয়েছে যেখানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা, সেই ঘটনায় সাহিল অভিযুক্ত, এবং সেই মধ্যে তাই গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধেই অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। বীরভূমের এই যুবক, সে বর্তমানে আইটি সেক্টরে কাজ করতো, এবং যাদবপুরে এই যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে ভাড়া নিয়েছিল। এখন ফ্ল্যাটে কেউ নেই, এবং যে বিষয়টা তার বিরুদ্ধে অভিযোগ সেটা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গণ্ডগোল, তাতে প্রাক্তন পড়ুয়া হয়েও সে যাদবপুর বিশ্ববিদ্যালয় গতকালকে ছিল, এবং সেখানে গণ্ডগোল করে অগ্নিসংযোগ ভাঙচুর চালায় বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। ক্যামেরা দীপ্তনু চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। যাদবপুর বিশ্ববিদ্যালয় ধুন্ধুমার ইতিমধ্যেই যে প্রতিবেদন আপনারা দেখলেন, গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তনী। ক্যাম্পাসে শিক্ষাবন্ধু সমিতির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীকে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকাল যে পরিস্থিতি হয়েছিল সেই ছবি আবারও আপনাদের সামনে রেখেছি। ধুন্ধুমার পরিস্থিতি হয়, বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়, এমনকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা করা হয়, গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়, জুতো ছোড়া হয়, গাড়িতে চাপড় মারা হয়, এমনকি গাড়ির বনেটে উঠে পড়েন পড়ুয়ারা। এসএফআই সমর্থিত যারা পড়ুয়ারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাতে থাকেন, এবং তাদের যা দাবি যে ছাত্র সংসদে নির্বাচন করতে হবে। আর যখন ক্যাম্পাস থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি বেরিয়ে যাচ্ছিল, সেই সময় গাড়ির ধাক্কায় একজন ছাত্র আহত পর্যন্ত হয়েছেন। এভাবেই রণক্ষেত্রের চেহারা নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় গতকাল, এবং সেই আজ একেবারে সন্ধে পর্যন্ত থাকে যাদবপুর থানার মোড়ের কাছে। বিক্ষোভ দেখায় এসএফআই এর যারা সমর্থকরা রয়েছেন, পড়ুয়ারা তারা। এবং অন্যদিকে যেখানে অরূপ বিশ্বাসের নেতৃত্বে রীতিমতো মিছিল বের হয়, তৃণমূলের বিক্ষোভ মিছিল দেখানো হয়, সেখানে অরূপ বিশ্বাস তিনি বলেন যারা অধ্যাপকের গায়ে হাত দিয়েছে তারা আর যাই হোক ছাত্র হতে পারে না। 1 মিনিট লাগবে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল নিতে। এই জায়গায় পৌঁছে যায় রাজনৈতিক বাকযুদ্ধ।